কি মজাদার একটা ডেজার্ট, বাট কি দিয়ে বানাইছি সেটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন, যেমনটা আমিও অবাক হয়ে গেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আমি ওয়েলকাম করছি। সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি দেখলাম জীবনের গল্পের যে পেজটা, সেখানে কাম্মি আপু হচ্ছে এরকম মূলা দিয়ে সেমাই বানাইছে। তো আমি ভাবলাম কেন না এটা ট্রাই করি। এমনিও যে কোনো মিষ্টি খাবার আমার খুবই পছন্দ, বাট মূলা দিয়ে কখনো যে মানে সেমাই হয় বা পায়েস হয় এটাই চিন্তা করিনি। তো তার জন্য প্রথমে আমি একটা মূলাকে ভালো করে ছিলে নিচ্ছি, তারপর এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। লম্বা লম্বা করে গ্রেট করার জন্য যদি আপনাদের বাসায় মেশিন থাকে সেটা বেটার, আর যদি না থাকে আমার মতো নর্মাল গ্রেটারে এরকম গ্রেট করে নেবেন। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নেবেন কয়েকবার, বেশি ভালো করে ধুলেই কিন্তু মূলার ফ্লেভারটা আস্তে আস্তে চলে যায়। এরকম যখন সেদ্ধ করতে দিবেন তখনই আপনি বুঝবেন হচ্ছে যে অনেক ফ্লেভার ছাড়ছে, বাট ট্রাস্ট মি মূলার কোনো ফ্লেভারই পাওয়া যায় না। এই যে এরকম পানি ফুটানোর পর আমি হচ্ছে মূলা দিয়ে দিছিলাম, তারপর জাস্ট যখন ভালো করে বলক চলে আসছিল তখন নামাই নিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে এটা একটু বেশি পরিমাণে ধুয়ে নিলেই সুন্দর মতো ফ্লেভারটা চলে যায় মূলার। তারপরে যে আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে এখন আমি হচ্ছে একটু বাদাম আর কিশমিশ ভেজে নিব। এই বাদাম কিশমিশটা ভেজে আমি উঠায় নিব। বাদাম কিশমিশ ঘিয়ে ভেজে নিলে খুবই সুন্দর ফ্লেভার হয়, কিন্তু এই জন্য মানে এটা ভেজে দিলেই বেটার। চাইলে এখানে আরও অনেক ধরনের বাদাম দিতে পারেন, আমি জাস্ট কাজু বাদাম আর কিশমিশটা ইউজ করছি। তারপরে এই যে একটু যখন ব্রাউন করে ভাজা হবে তখন আমি এটাকে উঠায় নিব। তারপরে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা মূলাটা ছিল সেটা দিয়ে দিব। মূলাটাকে আমি একদম হাত দিয়ে ভালো করে চিপে পানি ঝরাইয়া নিছি। তারপর আমি এখানে হচ্ছে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ঘিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, মানে মন মতো আর কি। আমি এখানে মোটামুটি 3 টেবিল চামচের মতো ঘি ইউজ করছি। প্রথমে 1 টেবিল চামচে আমি ওগুলো ভেজে নিচ্ছি বাদাম কিশমিশগুলো, তারপর 2 টেবিল চামচ দিয়ে আমি মূলাটাকে একটু ভেজে নিলাম। মূলাটাকে মোটামুটি আমি এখানে মিনিট 10 মতো ঘিয়ের মধ্যে ভেজে তার মধ্যে আমি এখানে দুধ দিয়ে দিলাম। আমি এখানে একটা মূলা, মানে একটা বড় সাইজের প্রায় 250 গ্রামের একটু বেশি হবে মূলাটা, সেই মূলাটার সাথে এখানে 1 লিটার একটু বেশি দুধ ইউজ করছি। দুধটাকে আমি আগে একটু জাল করে রাখছিলাম একটু ঘন করে, তাহলে আর বেশিক্ষণ জাল দেওয়া লাগে না মূলার সাথে। তো ওই ঘন দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে আরও জাল করে নেব, আরেকটু ঘন করব। খুব বেশি ঘনও করব না, খুব বেশি ঘন করলে দেখা যাবে যে মানে একদমই কাদা কাদা হয়ে যাবে। আমি চাবো যে একটু মানে পাতলা দুধের মধ্যেই যাতে মূলাটা ভেসে থাকে আর কি, এরকম। তো এরপর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন এই যে দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে, মানে যেরকম আপনি কনসিস্টেন্সি চান সেরকম হয়ে আসবে, তখন লাস্টে এর মধ্যে ঘি দিয়ে দিব। চুলাটা অফ করে ঘিটা দিলে হচ্ছে সুন্দর ফ্লেভারটা থেকে যায় আর কি। সাথে লাস্টে যে বাদাম আর কিশমিশটা দিয়ে চুলাটা অন করে আমি ভালো করে নেড়ে দিব। মানে উতরানো যাবে না, তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা একদম চলে যায়। তো এই যে যখন একটু হচ্ছে নেড়ে চেড়ে দিব, এর মধ্যে চুলাটা মানে অন করব। তো এরপর আমি এভাবে রেখে দিব কিছুক্ষণ। তারপরে এই যে যখন হালকা ঠান্ডা হবে তখন আমি এটাকে সার্ভ করব। উপরে দেখেন ঘিয়ের লেয়ারটা কি সুন্দরভাবে পড়ে আছে, আর দুধটাও একদম মানে অরিজিনাল গরুর দুধ, যেটাকে ঘাটি দুধ বলে, সেটা নিয়ে আসা হয়েছিল। তো ওইটা দিয়ে মানে খেতেও অনেক মজা হয়েছে। এবং এই রেসিপিটা আপনি বিশ্বাস করবেন না, এত মজা হয় জানলে আমি আগে থেকেই বানাইতাম। আমি তো এটা আগে জানতাম না। এরকম মূলার ভাবতাম মূলার ফ্লেভার হবে, বাট কোনো ফ্লেভার পাওয়া যায় না মূলার। খেতে খুবই মজা হয়। তো একবার হলেও রেসিপিটা ইনশাল্লাহ ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।